নমস্কার, কসমিক গাইডেন্স ট্যারো রিডিংয়ে আপনাকে মোস্ট ওয়েলকাম, ভেরি ভেরি ওয়েলকাম। আপনাকে দেওয়া তার প্রতিশ্রুতি কতটা খাঁটি, আপনাকে দেওয়া তার প্রতিশ্রুতি কতটা আসল নাকি ফেক, আপনাকে দেওয়া তার প্রতিশ্রুতি কতটা আসল, কতটা খাঁটি নাকি ফেক, নাকি সাময়িক মোহ, নাকি কোনো অসৎ উদ্দেশ্য, নাকি আপনার মাথা ঘুরিয়ে দিয়ে আপনাকে দিয়ে কোনো অসৎ কাজ করিয়ে নেওয়া। এই হচ্ছে এখনকার রিডিংয়ের টপিক। জেনারেল রিডিং যদি নিতে চান খুশি মনে নিয়ে নেবেন, না নিতে চাইলে ছেড়ে দেবেন। তবে এই যার প্রতিশ্রুতি নিয়ে আপনি জানতে চাইছেন সেটা যেন ন্যায্য হয়, ঠিক আছে? যার জন্যই আপনি দেখবেন তার প্রতিশ্রুতি কতটা খাঁটি নাকি ফেক, তো সেটা যেন ন্যায্য হয়, যার জন্য দেখবেন, ঠিক আছে? এইটুকুই বলার। বাকি তিনটে অপশান রেখেছি। নাম্বার 1-এ অরেঞ্জ কালার আছে। আমি একটু কম লাইটে কাজ করি, মানে কমফোর্টেবল ফিল করি, আই সুদিং লাগে আমার কাছে, যে জন্য দেখা যাচ্ছে না বলে কাছ থেকে আমি দেখাচ্ছি। নাম্বার 1-এ অরেঞ্জ কালার, নাম্বার 2-তে গ্রিন কালার। দেখুন গ্রিন কালারটা এমনি করে লাভ দিয়ে সরে গেল, তার মানে প্রতিশ্রুতি দিয়ে সরে যাওয়া, প্রতিশ্রুতি দিয়ে তারপর সরে গেছেন। নাম্বার 3 রেড কালার। এইবার আপনাকে যে আমি বলে দিলাম প্রতিশ্রুতি দিয়ে সরে যাওয়া, কিন্তু এখনও আপনি পছন্দ করেননি, ঠিক আছে? আমি যে তিনটে অপশান দেখাচ্ছি তার মধ্যেই এটা কিন্তু হাইলাইট হয়ে গেল। এইবার আপনি এটা পছন্দ করবেন কি না আপনার উপরে। এইগুলো যেমন চুপচাপ এসে গেল, জানি না কি রেজাল্ট আসবে, কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রতিশ্রুতি দিয়ে সরে যাওয়া, ঠিক আছে? এবার আপনি ডিসাইড করুন সবুজ রং নেবেন কি না। ওকে, পছন্দ করে নিন, দেখিয়ে দিয়েছি। পছন্দ করার আর কিছু নেই, দেখা যাচ্ছে না পরিষ্কার, তো বলে দিয়েছি মুখে সেই মতো, ঠিক আছে? আর প্রথমেই সবুজ রংটাই দেখব আমি, ঠিক আছে? ওকে, আর বেশি সময় দিচ্ছি না, কেন দেখিয়ে দিয়েছি। আর আপনার অন্তর্মন, আপনার ইনটিউশন, গাট ফিলিং আপনাকে বলে দেবে যে কোনটা আপনার জন্য হতে পারে। ওকে, তো প্রথমে সবুজ রঙেই যাচ্ছি, ঠিক আছে? দেখুন এখানে কিন্তু এমপ্রেস কার্ড এসেছে, কার্ডটা জাম্প করে সরে গেল, মানে প্রতিশ্রুতি দিয়ে সরে যাওয়া। কিন্তু এখানে প্রতিশ্রুতি যখন দেওয়া হয়েছিল সেটা কিন্তু জেনুইন ছিল, আপনার প্রতি ভালোবাসা ছিল, খাঁটি ভালোবাসা ছিল। তো আমি আরও ডিটেলসে যাব, তো সেই জন্য কিন্তু, ঠিক আছে, সেই জন্য কিন্তু মানে আপনি সেই শুরুর দিনগুলোতে একদম তখন ওনার ওরকম প্রতিশ্রুতিটা খাঁটি ছিল, প্রতিশ্রুতি খাঁটি ছিল তখন। এবারে যেহেতু উনি সরে গেছেন, সেই জন্য হয়তো আপনি ভালোবাসা সম্মান কিছু পাচ্ছেন না বলে আপনার মনে হচ্ছে জিনিসটা। কিন্তু যেহেতু রিডিংয়ের টপিক, প্রতিশ্রুতি খাঁটি ছিল এবং খাঁটি আছে, ঠিক আছে? এটা যেহেতু মেজর আরকানা কার্ড এবং এমপ্রেস কার্ডের আমি আবার ক্ল্যারিফিকেশন নিচ্ছি। তো সরে গেলেও আপনার মনে হয়তো ডাউট হচ্ছে, বা হয়তো আপনার মনে হচ্ছে সরে যাবে। হয়তো মনে করুন আপনাকে ম্যারেজ প্রপোজাল দিচ্ছে, আপনি বিশ্বাস করতে পারছেন না যে ম্যারেড লাইফ কেমন হবে। তো আপনি কি করছেন, আপনার মনের মধ্যে যে ডাউট হচ্ছে যে কতখানি খাঁটি প্রতিশ্রুতি, ঠিক আছে? তো হয় ম্যারেজ হয়ে গেছে, অথবা একটা পাকাপোক্ত রিলেশনশিপ, অথবা ম্যারেজের জন্য উনি প্রপোজাল দিচ্ছেন। তো সরে গেলেও এই প্রতিশ্রুতি খাঁটি সেই শুরুর দিনে যা দেয়া হয়েছে, এবং এখন সরে গেলেও খাঁটি আছে। আপনি হয়তো বুঝতে পারছেন না পরিস্থিতির কারণে। তো যে কোনোভাবে এখানে প্রতিশ্রুতি খাঁটি ছিল, আছে, যেহেতু এটা মেজর আরকানা।
এটাকে ইগনোর করা যাবে না। পরিস্থিতি এমনই হয়তো এখন হয়েছে, যার কারণে আপনার মনে হচ্ছে, আপনার হয়তো রাতের ঘুম উঠে গেছে, বিরাট বড় মানসিক চিন্তার মধ্যে আপনার হয়তো মনে হচ্ছে যে চোখ থাকতেও অন্ধ হয়ে গেছিলেন। হ্যাঁ, ডিসিশন যে নিয়েছেন, বুঝে শুনে, সেই বলে না যে জেনে শুনে বিষ করেছি পান। হ্যাঁ, হয়তো ওনার অন্য জায়গায় রিলেশনশিপ আছে, হয়তো উনি ম্যারেড, হয়তো ওনার ফ্যামিলিতে কিছু আছে, বা কারোর কোনো মা বা সিনিয়র কেউ যিনি মেনে নেবেন না, সম্পর্ক মেনে নিচ্ছেন না, এইসব অনেক রকম সিচুয়েশান আসছে। কিন্তু দেখুন, যেটা বললাম, হায়েরোফ্যান্ট কার্ড, ওই যে বললাম, হয় ম্যারেড, না হলে ওই রকম পাকাপোক্ত রিলেশনশিপ, না হলে ম্যারেজ চাইছেন, পরিবারের লোকের হয়তো সহমত হবে না বা হচ্ছে না, এনিথিং যেগুলো বললাম। কিন্তু এখানে কিন্তু হায়েরোফ্যান্ট কার্ড এসে যাওয়ার পরে নো ডাউট এখানে কিন্তু প্রতিশ্রুতি খাঁটি। বাকি পরিস্থিতি অনুযায়ী যেমন হচ্ছে সেটা আপনি জানবেন, বা আপনি ওনাকে বিশ্বাস করতে পারছেন না, ওনার কিছু বিহেভিয়ার হয়তো আপনার মনে প্রশ্ন জাগিয়েছে যে আগে এগোবেন, কি হবে পরিণতি, বা এগিয়ে গেছেন, ম্যারেজ হয়ে গেছে, এখন আর আপনার দিকে তাকাচ্ছেন না। হ্যাঁ, এখন কেরিয়ারের দিকে বা বিজনেস জবে ফোকাস করা, বা পরিবারের আদার মেম্বারদের দিকে ফোকাস করা, আপনাকে সেই প্রাধান্যটা হয়তো দিচ্ছেন না, যার কারণে আপনার মনে হচ্ছে এরকম আর কি। অনেক রকম সিচুয়েশান, কিন্তু প্রতিশ্রুতির কথা যদি বলেন, সেখানে আর কিন্তু প্রশ্ন নেই, ক্ল্যারিফিকেশান নিলাম। আমিও প্রথমে একটু টালমাটাল হয়ে গেছিলাম যে প্রতিশ্রুতি দিয়ে সরে যাওয়া, তারপরেই এমপ্রেস কার্ড আসলো, তখন আমি খুব একটা কনফার্ম হতে পারছিলাম না ইয়েস অর নো, কিন্তু এই কার্ড এসে যাওয়ার পরে 100% ইয়েস। এবার যেটা আপনার সাথে হচ্ছে, হয়তো সাময়িক পরিস্থিতি, বা হয়তো আপনি যে সিদ্ধান্ত নিতে পারছেন না, ওনাকে বিশ্বাস করে আপনি এগিয়ে যেতে পারেন। এবার এটা তো জেনারেল রিডিং, এবার আপনি নেবেন কি না আপনার উপরে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে সবুজ রং দেখেছি, তারপরে যাচ্ছি কমলা রঙে। ওকে, আপনাকে দেওয়া তার প্রতিশ্রুতি কতটা খাঁটি নাকি ফেক, কি অ্যান্সার আসে দেখি। ডেভিল কার্ড, তার মানে আপনাদেরও তো ডেভিলের মতোই, এখন রিলেশনশিপে তো ভালো সময় নয়, একদম তিক্ততা দেখছি রিলেশনশিপে, যার কারণে আপনার মনে হচ্ছে যে কোন নরকে এসে গেলেন, বা স্বর্গ পাবেন ভেবে হয়তো সম্পর্কে গেছেন, এখন নরক ভোগ করছেন। কিন্তু রিডিংয়ের টপিক প্রতিশ্রুতিটা নিয়ে। পরিস্থিতি তো বুঝলাম, ডেভিল কার্ড, সুখকর পরিস্থিতি নয়, কিন্তু প্রতিশ্রুতি দেখুন এখানেও হাইরোফ্যান্ট, তার মানে আপনি সাময়িক পরিস্থিতিতে বিচলিত হবেন না। হ্যাঁ, রিলেশনশিপে নানা রকম সমস্যা কম বেশি আসবে, সে আপনার বাবা মা ভাই বোনের সাথেও আসবে, আপনার রোমান্টিক রিলেশনশিপ যাদের তাদের সাথেও আসবে, ঠিক আছে। এবার কারোর খুব কম, কারোর একটু বেশি, ঠিক আছে। অনেক সময় আমাদের বাবা মা ভাই বোনের সাথেও মতের অমিল হয়। তো এখানেও কিন্তু দেখছি কমলা রঙের আলটিমেটলি হাইরোফ্যান্ট কার্ড এসে গেল। তো আমি তো বলবো বিশ্বাস করা যেতে পারে। এবার জেনারেল রিডিং আপনি নেবেন কি না আপনার উপরে, ঠিক আছে। এখন ওই ডেভিল কার্ডটা এসেই একটা নেগেটিভ জিনিস করছে, আপনার পরিস্থিতি ওরকম আর কি। ডেভিল আমি আর ডিটেলসে যাব না, কিছু তো সমস্যা, সুখকর তো নয় পরিস্থিতি, এইটা সিম্পল আমি এক কথায় বলবো, ঠিক আছে। এবারে যারা লাল রং পছন্দ করেছেন, আপনাকে দেওয়া তার প্রতিশ্রুতি কতটা খাঁটি, কতটা আসল নাকি ফেক। এইট অফ পেন্টাকেলস, ক্লারিফিকেশান নিচ্ছি। দেখুন সব জায়গাতে হাইরোফ্যান্ট কার্ড, আমি তো ভাবতেই পারছি না, তার তিনটে অপশানেই সাময়িক সিচুয়েশন যাই হোক, হয়তো সমস্যা মিটছে না, ঠিক আছে, বা হয়তো দুতরফই চেষ্টা করছেন, কিছুতেই প্রবলেম সলভ হচ্ছে না,
মতের মিল হচ্ছে না। ছোট বড় খুঁটিনাটি সব কিছু নিয়ে দুজনেই হয়তো কাজ করছেন, বা যে কোনো একজন করছেন, বা পরিবারের মেম্বাররা ইনভলভ হয়ে করছেন, কিছুতেই কিছুতেই আপনাদের মধ্যে মানে মিলনটা কেউ করে দিতে পারছে না হয়তো অ্যাট প্রেজেন্ট। দুজনে দু রকমের এটা এটা দেখছি, মানে আপনি একরকম বলছেন, উনি একরকম বলছেন, বা ওয়ার্ক প্লেসেও যদি হয় ওই যে ডিসপিউট বা ওই ধরনের। তো মানে কি বলতে চাইছি, ওয়ার্কআউট হচ্ছে না, মানে এখানে প্রবলেম সলভ হচ্ছে না অ্যাট প্রেজেন্ট। হ্যাঁ, তো সমস্ত প্রচেষ্টা এখন বিফলে যাচ্ছে, বা হয়তো উনি কাজের জায়গায় বা আপনি কাজের জায়গায় বা দুজনে কাজের জায়গায়, রিলেশনশিপে সময় দেওয়ার টাইম নেই, মানে সময় সময় দেওয়ার সময় নেই আর কি। ঠিক আছে, তো হয়তো বা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে মিটমাট হয়ে যাক, আবার সব নর্মাল হয়ে যাক, কিন্তু সেটা হচ্ছে না। কিন্তু প্রতিশ্রুতির ব্যাপারে কোনো কোশ্চেন নেই, সেখানে আবারও হাইরোফ্যান্ট কার্ড। তো এখানে আমি যেটা বুঝতে পারছি যে অসৎ উদ্দেশ্য কিছু ছিল না, বা আপনাকে দিয়ে কিছু অসৎ কাজ করিয়ে নেওয়া সেরকম কিছু দেখছি না। কিন্তু যেমন পরিস্থিতি দেখছি, মানে পরিস্থিতির শিকার, কারেন্ট পরিস্থিতি, কারেন্ট সিচুয়েশনের শিকার সব কিছু। তো তিন জায়গাতেই দেখলাম কিন্তু প্রতিশ্রুতি নিয়ে ভরসা করা যায়। এবার আলটিমেট ডিসিশন আপনাদের উপরে। লাভ অ্যান্ড লাইট। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।